4-এর 1-এর দাগের অঙ্কটা কি বলেছে? সুদের হার 10%। সুদের হার আর সমান 10%। আসল 10,000 টাকা। এবার দেখো সময়টা কি বলেছে? 2.5 বছর। এতে পূর্ণ সংখ্যা, তাই এটাকে প্রথমে 2 বছর, তারপরে হাফ বছরে হিসাব করতে হবে। তাহলে সময় t ইকুয়াল টু 2। এবার দেখো আমাদের কি বের করতে হবে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি? সুদে আসলে p1 প্লাস r বাই 100n। এবার এখানে দেখো সুদে আসলে কথাটা লেখা যায়, সব বৃদ্ধি মূলও লেখা যায়, কিংবা সমূল চক্রবৃদ্ধিও লেখা যায়। তাহলে মানটা বসাই, পি এর জায়গায় কত বসাবো? 10,000। 1 প্লাস আর এর জায়গায় কত বসাবো? 10%। 2 এর জায়গায় কত বসাবো? n এর জায়গায় 2। 0 কাটো, 10,000। 10 একে 10 আর 1 যোগ করলে 11। 11 বাই 10 স্কোয়ার। 10,000। 11 কত হয়? 121, নিচে 100। 0 কাটো, তাহলে কত হচ্ছে? 12,100 টাকা। এবার দেখো এটাই হলো আসল। এবার আমরা করবো হাফ বছর হিসাব। কি দিয়ে? সরল সুদ দিয়ে। সরল সুদের সূত্র আমরা কি জানি? আই সমান PRT বাই 100। পি এর ভ্যালু কত? 12,100 ইন্টু আর এর ভ্যালু কত? 10। টি এর ভ্যালু কত? হাফ। নিচে 100 দাও। 0 0 0 0। এবার দেখো 1210কে 2 দিয়ে কাটবো। 2 দিয়ে কাটা মানে কি? অর্ধেক করা। 1210-এর অর্ধেক কত হয়? 605। এবার দেখো সুদে আসলে কত আসলো? সুদে আসলে কত হবে? এবার দেখবো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ 12,705 থেকে 10,000 বিয়োগ করে দাও, কত হবে? 2,705। এটাই হবে অ্যান্সার। 2 এর দাগের অঙ্কটি কি বলেছে? এই সমীকরণের বীজগুলি যে সমীকরণের বীজের বর্গ সেই সমীকরণটা নাকি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হবে। দেখি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ধরি সমীকরণের বীজগুলি আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হবে? এক্স এর সহগ, এক্স এর এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 1 দাও। এটা খেয়াল করবা যে চিহ্নটা কি আছে এখানে? প্লাস। এখানে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন এখানে হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আলফা ইন্টু বিটা কি হয়? x0 এর সহগ কত আছে? +1। এবার আমরা এমন একটি সমীকরণ বের করব যে সমীকরণের বীজ এই সমীকরণের বীজের বর্গ। এবার আমরা এমন একটি সমীকরণ বের করব যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজের বর্গ। তাহলে কিভাবে লিখব? ধরি দুটি বীজ আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার, এর বর্গ এটা, এর বর্গ এটা। তাহলে সমীকরণটি হবে এক্স স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এক্স প্লাস আলফা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাকে সূত্র ফলাবো। কি সূত্র পড়বে? আলফা প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা এক্স প্লাস
দেখো এটার ভ্যালু কত, 1 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 এক্স প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2, ক্যালকুলেশন করলে কত হবে, -1, এই মাইনাসটা এর সাথে কি হবে, প্লাস হয়ে যাবে, এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এটাই তো বের করতে বলেছিল, তাহলে প্রমাণিত। এবার আমরা দেখব 3 দাগের অঙ্কটি। কি দেওয়া আছে, এক্স 12 ওয়াই 27, এরা ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে কি, পরপর। ক্রমিক কথাটির অর্থ হচ্ছে পরপর। তাহলে কিভাবে লিখবো, এক্স এর নিচে 12 লিখবো, 12 এর নিচে ওয়াই লিখবো, ওয়াই এর নিচে 27 লিখবো। অর্থাৎ এক্স বাই 12, 12 বাই ওয়াই, ওয়াই বাই 27। প্রথমে আমরা এটা নিয়ে কাজ করব। 12 বাই ওয়াই, ওয়াই বাই 27, কোনাকুনি গুণ করো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে ওয়াই স্কোয়ার 27 ইন্টু 12, স্কোয়ারটা দিক গেলে কি হবে, রুট, কি লেখা যায়, 9 ইন্টু 3, এদিকে 3 ইন্টু 4। তাহলে এখান থেকে কি আসবে, 9 থেকে একটা 3 আসবে, দুটো 3 থেকে একটা 3 আসবে, 4 থেকে আসবে হলো 2, তাহলে কত হচ্ছে, 3 দুগুণ 6, 3 6 18, ওয়াই ভ্যালুটা কত, 18। এবার দেখব এই সমীকরণটা নিয়ে কাজ করব। কি দেওয়া আছে, এক্স বাই 12, 12 বাই ওয়াই, ওয়াই ভ্যালুটা কত, 18, এই 18টা ওখানে চলে যাবে, তাহলে এক্স এর ভ্যালুটা কত আসবে, 12 ইন্টু 12 বাই 18, 6 দিয়ে কাটো, 6 দুগুণ 12, 3 6 18, 3 4 12, 4 দুগুণ 8, এক্স এর ভ্যালুটা কত, 8। এবার দেখবো 5 দাগের অঙ্কটি। কি দেওয়া আছে, এম সমান সমান রুট ওভার এন বাই এন প্লাস বি। দেখো এন কে এম বি আকারে প্রকাশ করতে বলেছে। দেখো কাকে প্রকাশ করতে বলছে, এন কে, তাহলে এনটা থাকবে এক সাইডে আর বাদ বাকি সংখ্যাগুলো থাকবে আলাদা সাইডে। তাহলে কিভাবে সাজাবো, স্কোয়ার রুটটা দিকে আসলে কি হবে, স্কোয়ার হয়ে যাবে, তাহলে এম স্কোয়ার এন বাই এন প্লাস বি, কোনাকুনি গুণ করো, নিচে কিছু না মানে এক আছে, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, তাহলে এন ইকুয়াল টু এন এম স্কোয়ার প্লাস বি এর সাথে এম স্কোয়ার গুণ করো, বি এম স্কোয়ার। এবার এন গুলোকে একদিকে করবো, এন মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু বি এম স্কোয়ার, এন কমন নাও, 1 মাইনাস এম স্কোয়ার, বি এম স্কোয়ার, বি এম স্কোয়ার বাই 1 মাইনাস এম স্কোয়ার, এটি হবে অ্যান্সার। এবার আমরা করবো 6 দাগের অঙ্কটি। আগে রাফে দেখে নিই কি করতে বলেছে। এর মধ্যে একটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে এ বি সি, নাম দিই এ বি সি। এবার দেখো ও হচ্ছে পরিকেন্দ্র, বি এ সি 85, তার মানে এটা হলো 85, আর বি সি এ 55। এবার দেখো কি বের করতে বলেছে, তার আগে দেখে নিই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, 180। তাহলে 180 থেকে 85 প্লাস 55 বিয়োগ করলে কত হবে, 180 থেকে 90 140, অর্থাৎ 40। তাহলে এই কোণটা কত, 40। কি চেয়েছে, ও এ সি, ও এ সি, তাহলে দিকে একটা দাগ দিই। দেখো এই কোণটা চেয়েছে, কিন্তু দেখো এই বাহুটা আর এই বাহুটা বৃত্তের ব্যাসার্ধ, আর আমরা কি জানি,
বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়, তাহলে ও এ সমান সমান ও সি। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়, এটা আমরা জানি। যদি ও এ সমান সমান ও সি হয়, তাহলে এই কোণটা সমান হবে। তার আগে একটা জিনিস দেখে নেই, এই কোণটা 40 হলে এই কোণটা কত হবে? ডবল, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এটা হবে 80। আর বাদ বাকি যে কোণটা থাকবে সেটাই দুটার মধ্যে ভাগ হয়ে যাবে, কারণ এই কোণটা সমান। তাহলে 180 থেকে 80 বাদ দাও, কত হয়? 100। একে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 50। তাহলে এটা কত করে হবে? এটা হবে 50, এটা হবে 50। এবার দেখবো আমরা 7 দাগের অঙ্কটি। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। আপনি দেখো, এবি হচ্ছে ব্যাস, এটা এ, এটা বি, এটা হচ্ছে ও। আর কি দেওয়া আছে? বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু, ধরো সি এটা, তাহলে কত বলেছে? সি, বি ও সি কত? 120। বি ও সি 120। কি প্রমাণ করতে বলছে? এ বি সি 30। এ বি সি হচ্ছে, তখন এই কোণটা হচ্ছে 130, শুধু 30। তাহলে আমরা কি জানি? একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত হয়? 180। এবার দেখো, এই বাহুটা সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই কোণটা কি হবে? সমানই হবে, সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে 180 থেকে 120 বাদ দাও, কত হচ্ছে? 60। এই 60কে দুটো সমান ভাগে ভাগ করে দাও, এদিকে আর এদিকে। কত দিয়ে ভাগ করবো? 2। সমান ভাগে ভাগ করা মানে 2 দিয়ে ভাগ করা, 30। তাহলে প্রমাণিত। কিন্তু এটা একটু ভাষায় লিখতে হবে। 8 দাগের অঙ্কটা কি বলেছে? এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। রাফে দেখো, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। নামটি এ বি সি ডি। অবশ্যই শীর্ষবিন্দুগুলো বৃত্তের উপর অবস্থিত। এ কোণটা কত বলেছে? 4x। বি কোণটা 7x। সি কোণটা 5y। ডি কোণটা y। এবার আমরা কি জানি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়। তার মানে 4x প্লাস 5y ইকুয়াল টু 180। আর কি দেখতে পারি? 7x আর y যোগ করলে 180 হবে। 7x প্লাস y ইকুয়াল টু 180। দেখো, এই 180 সাথে 180 সমান, তার মানে এটার সাথে নিশ্চয়ই এটা সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 4x প্লাস 5y ইকুয়াল টু 7x প্লাস y। তাহলে 3x ইকুয়াল টু 4y। x বাই y ইকুয়াল টু 4/3। x টু y ইকুয়াল টু 4:3। এটা হবে অ্যান্সার। 9 দাগের অঙ্কটি কি বলেছে? এ বি সি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি বি কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে চিত্রটা কেমন হবে? এবিসি একটা ত্রিভুজ, নাম দিই এ বি সি। এবার দেখো, বিসি বাহু সমান্তরাল সরলরেখা, মানে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা কোনটা হবে? এটা। আর কি বলেছে? এ বি কে পি বিন্দুতে ছেদ করে, মানে এ বি কে পি বিন্দুতে ছেদ করে, আর এসি কে কিউ বিন্দুতে। এসি কে কিউ। থ্যালাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? এপি বাই বিপি সমান সমান এ কিউ বাই কিউ সি। এবার একটা জিনিস খেয়াল করো, পিবি সমান সমান এ কিউ, তোমরা এ কিউর বদলে কি লিখবো? পিবি। এবার কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ না করলে কখনো অঙ্ক স্টার্ট হবে না, যদি ভগ্নাংশ থাকে। তাহলে কি লিখতে পারি? পিবি স্কোয়ার ইকুয়াল টু এপি ইন্টু কিউসি। পিবি স্কোয়ারটা এদিকে চলে গেলে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে এপির ভ্যালু কত?
4 কিউসির ভ্যালু কত 9, 4 নং 36 ভাঙালে কত হবে 6 ইউনিট অর্থাৎ 6 একক। এখানে সেমি দাও পিবি ইকুয়াল টু 6। কিউ দাগের অঙ্কটি কি বলেছে, এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট নিজের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো তাহলে আগের গোলক টাকায়, এটা গোলক, এটা কি হয় বক্রতল, এটাকে কি বলি সমতল। তাহলে সমতলের ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার, বৃত্ত এটা, আর বক্রতলের ক্ষেত্রফল কত হবে, আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফল কত হয় 4 পাই আর স্কয়ার, কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রে কি হবে 2 দিয়ে ভাগ, অর্ধ মানে 2 দিয়ে ভাগ, 2 2 পাই আর স্কয়ার। এবার কি করব এটার সাথে এটা যোগ করে দেবো, তাহলে যেটা হবে সেটাই উত্তর, অর্থাৎ 3 পাই আর স্কয়ার। তাহলে আমরা কিভাবে লিখবো, অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান আর, তাহলে অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে কি লিখবো এবার, অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার। আর এই সমতলের ক্ষেত্রফল কি হবে, সমতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে এবার কি লিখবো, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, এটার সাথে এটা যোগ করে দাও 3 পাই আর স্কয়ার। অবশ্যই এটা অর্ধগোলক হবে, অর্ধগোলক, এত বর্গ একক। এবার দেখে নেব এই অঙ্কটি, এক্স এ কস থিটা প্লাস বি সাইন থিটা, আর কি দেওয়া আছে ওয়াই সমান সমান এ সাইন থিটা মাইনাস বি কস থিটা। কি প্রমাণ করতে বলেছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই সমস্ত ক্ষেত্রে প্রথমটা যেটা থাকে সেটা দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ভ্যালু বসাও, এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত এটা, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা তার স্কোয়ার। তাহলে কিভাবে ভাঙাবো, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এদিকে কি হবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab কস থিটা সাইন থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। দেখো এটার সাথে এটা কি হবে কাটা যাবে, এদিকে এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে, তাহলে এই এ স্কোয়ারের সাথে কমনটা নেব, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এদিকে বি স্কোয়ার এটার সাথে এটা কমন নেব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর ভ্যালু কত 1, এর ভ্যালু কত 1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে অ্যান্সার, প্রমাণিত। শেষের অঙ্কটা কি বলেছে, 2√2 cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1, তাহলে cos আলফা মাইনাস বিটা 1/√2, 1/√2 ভ্যালু কত cos 45, তাহলে আলফা মাইনাস বিটা 45, এটা 1 দাও, আর কি দেওয়া আছে আলফা প্লাস বিটা পাই/2, পাইয়ের ভ্যালু কত 180, এদিকে 2 কত হবে 90, তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90, তো 2 1 ও 2 যোগ করে পাই, তাহলে কত হবে দেখো, যদি যোগ করি বিবি কাটা যাবে 2 আলফা, এদিকে কত হবে 135, আলফা ইকুয়াল টু 135কে 2 দিয়ে ভাগ করা মানে অর্ধেক করা, কত হবে 6.5, আর বিটার ভ্যালু
90 বিয়োগ আলফা, 90 থেকে 67.5 বিয়োগ করো, 0.5, এদিকে হবে 22, এটাই হবে অ্যান্সার।